মানব ইতিহাসে ভীষণ অত্যাচারী যে কয়জন শাসকের নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদেরই একজন। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে প্রথমে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, বরং সে নিজেকে প্রভু এবং রব দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজ্যে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে নিজেকে নত করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনে ২৭টি সূরায় ৫৪টি নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানবজাতির শিক্ষা হিসাবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জানা এই ইতিহাসকে আজকে তুলে ধরতে যাচ্ছি নতুন আঙ্গিকে। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও। এরই মধ্যে একজনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩.৫ বছর আগে যখন মুসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটে, তখন ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। এই দ্বিতীয় রামেসিসের কথাই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। এই দ্বিতীয় রামেসিস ফেরাউনের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইউসুফ আলাইহিস সালামের যুগে। হজরত ইউসুফ আলাইহিস সালামের যুগে যে ফেরাউন মিশর শাসন করত, সেই ফেরাউন ছিল অত্যন্ত দয়ালু এবং ধর্মপ্রায়ণ শাসক। তার নাম ছিল আমেন হুতে। তিনিও ছিলেন পূর্বপুরুষদের মতো মূর্তি পূজারী, কিন্তু তিনি হজরত ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে তিনিও আল্লাহ একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আকেনাতেন। তিনি হজরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসেন এবং নিজের উপদেষ্টা হিসেবে অর্থমন্ত্রীতে নিয়োগ প্রদান করেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদার নাম অনুসারে তাদেরকে ইয়াহুদা বা ইহুদি বলা হয়, অথবা হিব্রু ভাষায় কথা বলার জন্য তাদেরকে হিব্রু জাতিও বলা হয়। ইসরাইল আলাইহিস সালাম এবং তার সন্তানেরা ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন, কিন্তু ৭ বছর খরা আর দুর্ভিক্ষ দেখা দিলে তারা হিজরত করে মিশরে চলে যান, কেননা মিশর নিজেকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে পেরেছিল। আর এই রক্ষা করার পিছনে ছিল হজরত ইউসুফ আলাইহিস সালামের অবদান। হজরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ আকেনাতেনের একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন, আর এই কারণেই দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকেই হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরিবার মিশরবাসীর কাছে ছিলেন নয়নের মণি। কিন্তু বাদশাহ আকেনাতেন ও ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে থাকে। ধীরে ধীরে বাদশাহ ফেরাউনরা একত্ববাদ ধর্মকে ভুলে যেয়ে মূর্তি পূজারী হয়ে ওঠে। বাদশাহ আকেনাতেন ও ইউসুফ আলাইহিস সালামের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় দ্বিতীয় রামেসিস ফেরাউন ও মুসা আলাইহিস সালামের। এই ৪০০ বছরে প্রায় সব কিছু বদলে যায়। ফেরাউন রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক। সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত। তার শাসনামলে বনি ইসরাইলদের উপর নেমে আসে ভয়ানক নির্যাতন। এক কথায় দ্বিতীয় রামেসিস ফেরাউনের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তখন ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী মুসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মুসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউন তার রাজসভার একজন বিশ্বস্ত গণকের কাছে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত। গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদের হত্যা করার নির্দেশ দেয়। সাথে সাথেই শুরু হয় ইহুদির ঘরে ঘরে শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ঘরেই ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। আল্লাহ তাআলা ওহী পাঠান মুসার মায়ের কাছে। মা মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভিড়ে, আর ফেরাউনের স্ত্রী ঝুড়িটিতে একটি শিশুকে কুড়িয়ে পান। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে এই শিশুটিকে নিজের সন্তানের মতো লালন করে বড় করেন আর নাম রাখেন মুসা, যার অর্থ হচ্ছে তাকে পানি থেকে কুড়িয়ে পাওয়া হয়েছে। আর হিব্রুতে মুসা শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। আর এভাবে আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরে বড় হতে থাকে ফেরাউনের ধ্বংসকারী মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং ফারাও বংশের রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই গড়ে তুলেন তিনি। যুবক বয়সে মুসা আলাইহিস সালাম মিশরের সেরা যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি যুদ্ধ করে একের পর এক রাজ্য জয় করে তিনি ফারাও সাম্রাজ্যকে অভিহিত করতে থাকে। সেই সাথে একজন দয়ালু মানব হিসেবে সবার কাছেই পরিচিত লাভ করেন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় মুক্তির ছায়া। তারা বিশ্বাস করে ফেলে মুসা আলাইহিস সালাম যদি মিশরের রাজ্যের ক্ষমতায় আসেন তাদের ভাগ্য বদলে যাবে।
এভাবেই মানুষের ভালোবাসা, নিজের বীরত্বের প্রশংসা, রাজপ্রাসাদের আরাম আয়েশ নিয়ে সময় পার করতে থাকে হযরত মুসা আলাইহিসসালাম। কিন্তু মুসা আলাইহিসসালামের এই রাজকীয় সুখ, আধিপত্য বেশি দিন স্থায়ী হয় না। সময়ের এক পর্যায়ে তিনি জানতে পারেন তিনি রাজপুত্র নন, বরং তার জন্ম বনি ইসরাইলি এক পরিবারে। শুধু তিনি একা নন, বিষয়টি চারিদিকে জানাজানি হয়ে যায়। এটা শুনে ফিরআউন ক্ষিপ্র হয়ে ওঠে। তথাপি সে নিজেকে নিয়ন্ত্রণ করে, কেননা মুসা আলাইহিসসালামকে সে তার পুত্রের মতো লালন পালন করে বড় করেছে। সে মুসা আলাইহিসসালামকে হত্যা না করে বরং তাকে মিশর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়। অগত্যা মুসা আলাইহিসসালাম মিশর থেকে বের হয়ে পড়েন। অতঃপর তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন, কি তার কাজ, কি তার জন্মের রহস্য। এভাবে 10 বছর তিনি মিশর ছেড়ে বাহিরে অবস্থান করেন। এর মধ্যে তিনি একটি বিয়ে করেন, সেই ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। মিশর ত্যাগ করার প্রায় 10 বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতে অবস্থানকালে হযরত মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন। পর্বতটি এখন মিশরের সেন্ট ক্যাটরিড শহরে অবস্থিত। পর্বতটি এখন জাবালে মুসা ও মুসা পর্বত নামে পরিচিত। তিনি ভেড়াগুলোকে খুঁজতে খুঁজতে যখন সে পর্বতে অবস্থান করেন, তখনই দেখা দেয় প্রজ্বলিত এক আলোকশিখা, আর ভেসে আসে মহান আল্লাহ পাকের ঐশী আওয়াজ। এই ঘটনার মধ্য দিয়ে হযরত মুসা আলাইহিসসালামকে দেওয়া হয় নবুয়তের কঠিন দায়িত্ব। একই সাথে সে জানতে পারেন তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। একই সাথে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন, হে মুসা, তুমি মিশরে ফিরে যাও আর ফিরআউনকে আমার প্রতি ঈমান আনতে বলো। এই নির্দেশ পেয়ে তিনি মিশরে ফিরে যান। ফিরআউনের রাজপ্রাসাদে গিয়ে ফিরআউনকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। মুসা আলাইহিসসালামের এই কথা শুনে ফিরআউন হেসে দেন আর বলে, দেখো, একজন ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ঈমান আনতে। হে মুসা, তোমার প্রভু আল্লাহ যে সত্য, এর প্রমাণ কি? ফিরআউনের মুখে এই কথা শুনে মুসা আলাইহিসসালামের হাতে থাকা লাঠিটি আল্লাহর নির্দেশে জমিনে ফেলেন, আর তা মুহূর্তের মধ্যে একটি সাপ হয়ে যায়। অন্যদিকে ফিরআউনের নির্দেশে ফিরআউনের রাজপ্রাসাদে থাকা জাদুকরেরা তাদের হাতের লাঠি মাটিতে ফেলেন, সেটাও মুহূর্তের মধ্যে সাপ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মুসা আলাইহিসসালামের সাপটি অন্যান্য সাপকে একবারে গিলে ফেলে। এই ঘটনা দেখে জাদুকররা বুঝতে পারে মুসা আলাইহিসসালাম সাধারণ কোনো ব্যক্তি নন। তারপর তারা আল্লাহর প্রতি ঈমান আনে। এতে ফিরআউন রেগে যায় আর জাদুকরদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অতঃপর ফিরআউন মুসা আলাইহিসসালামকে বলে, তুমি সামান্য একজন জাদুকর মাত্র, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না। অতঃপর মুসা আলাইহিসসালাম বলে, তাহলে তুমি আমার কওমের লোকদেরকে ফিরে দাও। তুমি যুগ যুগ ধরে তাদের তোমার দাস বানিয়ে রেখেছো আর তাদেরকে নির্যাতন করছো। তুমি তাদেরকে ফিরে দাও, আমি তাদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাব। ফিরআউন বলল, এই হিব্রু জাতিদের রব আমি নিজে, তাদেরকে ছেড়ে দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আমার নিজের। তোমার কথায় আমি তাদেরকে ছেড়ে দেব না। উত্তরে মুসা আলাইহিসসালাম বলেন, তাহলে তোমার প্রতি আমার আল্লাহর ভয়ঙ্কর আযাব নেমে আসবে। ফিরআউন বলে, তাহলে তোমার প্রভুকে বলো আমার কিছু করে দেখাতে, আমিও দেখতে চাই তোমার প্রভুর কত ক্ষমতা। এভাবেই ফিরআউন তার অহংকারকে প্রদর্শন করে আর মুসা আলাইহিসসালামকে তার রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। ফিরআউন বনি ইসরাইলদের মুক্তি না দিয়ে তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। অতঃপর মুসা আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে ফিরআউনের কাছ থেকে মুক্তি করে আনার জন্য তার সাথীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেন। কিন্তু শত শত বছর ধরে মিশরকে রক্ষা করা ফিরআউনের বাহিনীর মুখোমুখি হওয়া এতটা সহজ ছিল না। কিন্তু মুসা আলাইহিসসালামের এই চিন্তাভাবনা করার হিতে বিপরীত হয়। অন্যদিকে ফিরআউন ইহুদি হত্যা করার নির্দেশ দেন। ফিরআউনের নির্দেশ পেয়ে তার সেনারা ইহুদিদের ঘরে ঘরে হামলা করে আর যুদ্ধক্ষম লোকদেরকে হত্যা করে। এই যখন অবস্থা, তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা তাকে সাহায্যের আশ্বাস দেন। অতঃপর মাঠে নেমে আসে আল্লাহ তাআলার নিজস্ব বাহিনী। ফিরআউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহা বিপর্যয়। সৃষ্টি হয় দুর্যোগ, দুর্বিপাক, ঘনিয়ে আসে পতনের সময়। মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। নীল নদের মাঝি আর জেলেদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে নীল নদে বড় বড় কুমিরের আবির্ভাব হয়। তারা জেলেদের নৌকায় হামলা চালায় আর ধরে নিয়ে যেতে থাকে মাঝিদের। জেলে আর মাঝিদের রক্তের রঙে লাল হয়ে ওঠে নীল নদের পানি। অতঃপর নীল নদের মাঝে দেখা দেয় একটি অজানা রোগ, আর মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। নীল নদের এই বিপর্যয়ে মিশরের অর্থনীতির চাকা একবারেই থেমে যায়। ঘটনা এখানেই থেমে থাকেনি। হঠাৎ করে দেখা যায় নীল নদ থেকে ভেসে এসেছে হাজার হাজার বিষাক্ত ব্যাঙের পাল। আরেকদিন দেখা যায় চারদিক অন্ধকার করে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে মশা মাছি। এভাবে একের পর এক আল্লাহর পক্ষ থেকে হামলা আসতে থাকে। এ হামলায় ফিরআউনের রাজপ্রাসাদও রক্ষা পায় না।
এভাবে একের পর এক জীবাণুর সংক্রমণে মিশরীদের শরীরে দেখা দেয় এক চর্মরোগ। সেই রোগে সবার চেহারা বিকৃত হতে শুরু করে। এই রোগে ফিরআউনের রাজ্যের সবাই, এমনকি ফিরআউন নিজেও আক্রমণ হয়। রাজ্যের কবিরাজ, গণক সবাই দিনরাত চেষ্টা করে এই রোগের কোনো প্রতিকার খুঁজে বের করতে পারে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, মিশরীয়রা যখন এই রোগে নাজেহাল, তখন মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকেরা একেবারেই নিরাপদ। তাদেরকে কোনো বিপদ স্পর্শ করে না। এই যখন অবস্থা, তখন প্রতিটি বিপর্যয়ের আগে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে সতর্ক করছিলেন। তবুও ফিরআউন নত হয় না। কিন্তু ফিরআউনের বহু কর্মকর্তা মুসা আলাইহিস সালামের এই কথা বিশ্বাস করে আর তাকে তার কওমের লোকদেরকে মুক্তি করে দেওয়ার জন্য বলে। ফিরআউন দ্বিতীয় রামেসিস তার সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসে না, বলার অপেক্ষা রাখে না। অহংকার তাকে পেয়ে বসেছিল। এভাবে একের পর এক যখন বিপর্যয় নেমে আসে, তখন ফিরআউন মুসা আলাইহিস সালামের উপর ক্ষিপ্র হয়ে ওঠে। অজ্ঞতা ও অহংকার বশত সে আল্লাহর অসীম ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং এ পর্যন্ত মিশরীয়দের যা ক্ষয়ক্ষতি হয়েছে তা শোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অতঃপর ফিরআউন তার বাহিনীকে বলে, প্রত্যেক ইহুদিদের ঘরে প্রবেশ করো আর পরিবারের বড় সন্তানদেরকে হত্যা করো, একটি পরিবারও যেন রক্ষা না পায়। কিন্তু ফিরআউন জানত না তার এই আদেশ তার উপর কার্যকর হবে। তারপরের দিন ইহুদিদের ঘরে ঘরে হামলা করে বড় সন্তানদের হত্যা করার আদেশ থাকলেও বিপরীতে দেখা গেল তাদেরই বড় সন্তান মারা গিয়েছে। এমনকি ফিরআউনের একমাত্র শিশুপুত্র এটা থেকে রক্ষা পায়নি। ফিরআউন অত্যন্ত কঠোর হৃদয়ের ছিল, কিন্তু নিজের সন্তানের লাশ দেখে তিনিও কাঁদতে শুরু করে। এই শোক সহ্য না করতে পেরে নিজের পুত্রের লাশ নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে যায়। সে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার প্রভুর একত্ববাদের কাজ? উত্তরে মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ, এটা তিনিই ঘটিয়েছেন আর এই দায়ী তুমি। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে, কিন্তু তাতে তুমি কোনো কর্ণপাত করনি। রামেসিস বলে, তুমি কি জানো মিশরীয়দের প্রত্যেকের বড় সন্তানরা গতকাল রাতে মারা গিয়েছে? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ, এটা আমি আগে থেকেই জানি, কিন্তু তুমি হয়তো জানো না মিশরীয়দের বড় সন্তান মারা গেলেও বনি ইসরাইলদের কিছুই হয়নি। এ কথা শুনে ফিরআউন বিস্ময়ে হতবাক হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? গোটা মিশর জুড়ে বিপর্যয় নেমে আসছে, কিন্তু সেটা বনি ইসরাইলদের স্পর্শ করছে না। মুসা আলাইহিস সালাম বলে, এটা আমার প্রভু আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। বিস্ময়ে হতবাক ফিরআউন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে এই যুদ্ধে তিনি বিজয়ী হতে পারবে না। অতঃপর ফিরআউন বলে, তুমি এটা এখন বন্ধ করো আর তুমি তোমার কওমের লোকদের নিয়ে মিশর ছেড়ে চলে যাও। ফিরআউনের এই আদেশ পেয়ে ইহুদিদের ঘরে ঘরে আনন্দের উৎসব নেমে আসে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে রওনা হয়ে যান অজানা উদ্দেশ্যে। তিনি কোথায় যাবেন সেটা তার জানা ছিল না, শুধু তিনি জানতেন এই মুহূর্তে মিশর ত্যাগ করতে হবে। বনি ইসরাইলি পরিবার তাদের সব কিছু নিয়ে মুসা আলাইহিস সালামের পিছন পিছন রওনা করে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ফিরআউনের ভাগ্য ছিল খারাপ। তিনি মুসা আলাইহিস সালাম আর তার কওমের লোকদেরকে মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু পুত্রের মৃত্যু আর রাজা হয়ে মুসা আলাইহিস সালামের কাছে পরাজয় সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অতঃপর মুসা আলাইহিস সালাম তার লোকজনদেরকে নিয়ে রওনা হওয়ার কিছুদিন পর ফিরআউন তার সিদ্ধান্ত থেকে সরে আসে। তিনি মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে বনি ইসরাইলকে নিঃশেষ করার সিদ্ধান্ত নেয়। তিনি তার বাহিনী নিয়ে দ্রুতগামী বাহনে উঠে পদচিহ্ন অনুসরণ করে সে পথে আগাতে থাকে। ফিরআউন যখন তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের কাছাকাছি পৌঁছে যায়, তখন মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের তীরে বিশ্রাম নিচ্ছিলেন। দূরের আকাশে ধূলিবালি উঠতে দেখে তারা বুঝতে পারে ফিরআউন তার বাহিনী নিয়ে আসছে তাদেরকে হত্যা করতে। ভয়ে আতঙ্কে তারা চিৎকার শুরু করে দেয়। মুসা আলাইহিস সালামও পরিস্থিতির ভয়াবহতা দেখে বিজয়ের আশা হারিয়ে ফেলেন। একদিকে বিশাল লোহিত সাগর, অন্যদিকে ফিরআউনের বাহিনী, এদিকে নিজের কওমের লোকদের চিৎকার চেঁচামেচি আর কান্নার রোল। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। আর তখনই আসে আল্লাহ পাকের আদেশ। আল্লাহ বলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাথে সাথে লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করলেন আর সাগরের পানি দুই ভাগ হয়ে গেল। মানব ইতিহাসে এমন ঘটনা আগে কিংবা পরে ঘটেছে কিনা সেটা আমার জানা নেই। সাগরের পানি দুই ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নির্দেশ দেয় সে রাস্তা দিয়ে পার হয়ে যেতে। ফিরআউনের বাহিনী হামলা করার আগে তারা সেই পথ ধরে সাগরের বিপরীতে পৌঁছে যায়।
ফিরাউন ও তার বাহিনী আল্লাহর এই মজেজা দেখে হতভম্ব হয়ে পড়ে। কিন্তু এত বড় ঘটনার পরেও ফিরাউন তার অব্যাহত অহংকার থেকে বের হয়ে আসতে পারে না। সেও এই অলৌকিক রাস্তা ধরে মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে হামলা করার জন্য রওনা করে। বনি ইসরাইলের লোকেরা যতক্ষণে সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যায়, তখন ফিরাউন ও তার বাহিনী কেবলমাত্র মধ্য সাগরে। আর তখনই আকাশ বাতাস একাকার করে ধেয়ে আসে সাগরের উত্তাল ঢেউ। সেই পর্বত সমঢেউ আছড়ে পড়ে ফিরাউন ও তার বাহিনীর উপর। এক আঘাতেই সম্পূর্ণ বাহিনী হারিয়ে যায় সাগরের বুকে। আর এভাবেই সমাপ্ত হয় ফিরাউন দ্বিতীয় রামেসিসের অধ্যায়। ফিরাউন দ্বিতীয় রামেসিস যখন লোহিত সাগরে ডুবে মরছিল, উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে যখন নিজের প্রাণটুকু উদ্ধার করার চেষ্টা করছিল, তখন সে সমস্ত অহংকার ভুলে যেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। সে তার সমস্ত কৃতিকর্মের জন্য অনুতপ্ত হয় আর নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে সময় চায়। তারপরের ঘটনা আলোচনা করা হবে অন্য কোনো পর্বতে। সেই পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।